রিয়াদ যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা কিন্তু ওর একার নয়, আমাদের সকলের। তাই আমাদের উচিত সকলের দায়িত্ব সমানভাবে ভাগ করে নিয়ে একত্রে কাজ করা। আপনি প্রোডাক্ট কালেক্টিংয়ের কাজ করবেন, আর তুমি প্রোডাক্ট প্যাকেজিংয়ের কাজটা করবা, আর তুমি প্রোডাক্ট প্যাকেজিংয়ের পরে ডেলিভারি করবে, আর আমাদের রিয়া ও কাস্টমার হ্যান্ডেলিং আর আমাদের সোশ্যাল সাইডটা দেখবে। ঠিক আছে? আরে কাস্টমার হ্যান্ডেলিং করা কি ও পারবো? ও তো কথা কবেরই পারে না। তোমার এসব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, ও খুব ভালো করেই পারবে। আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করা এটা আমাদের কর্তব্য। আমাদের ভালো কিছুই হবে ইনশাল্লাহ। হ্যাঁ দাঁড়া, তুই নাকি অনলাইনে কি জানি করতেছিস? হ্যাঁ, আরে ও কি বলে? আরে বাদ দে, ওর কথা কে বুঝে? আরে আমরা বাংলাদেশ আনসারের সঞ্জীবন প্রকল্পের সহায়তায় হ্যাঁ একটা ই কমার্স বিজনেস শুরু করছি। হ্যাঁ। তোমরা আমাকে লেগে দোয়া করো। হ্যাঁ, রিয়া দোষে তোমাকে এইটাই এত সময় ধরে বোঝানোর চেষ্টা করতেছে। বছরে কয়েকটা কাজ করে সারা বছর থাকে বেকার, ওরা লাগে আমার ব্যবসা। আরে ভাই, তুমি ওর লাগে এরকম ব্যবহার করতেছো কেন? হ্যাঁ, শোনো, আমরা ভালো কিছুই করবো, আর বাংলাদেশ আনসার সদস্যরা যাতে সারা বছর কাজ করতে পারে এই জন্যই হচ্ছে এই সঞ্জীবন প্রকল্প, বুঝলা? রিয়াদ তো সত্যিই কথা বলতে পারে না, আর আমরা কথা জেনেও আর চুপ। কিন্তু নীরবতাও একসময় পৃথিবীর সবচেয়ে জোরালো ভাষা হয়ে ওঠে। ও আল্লাহ, কিছু হয় না বাজান, কিছু হয় না, কিছু হয় না, কিছু হয় না বাজান, 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 কিছু হয় না বাজান। আল্লাহ কিন্তু তোর একটা ভালো দিন আমাদের দেখাইব না। তুই ভালো থাকবি, তোর কিছু হইব, আমি কি দেখবো না বাজান? আজকের এই উঠান বৈঠকে আমরা তোমাদের সবার নিজস্ব পরিকল্পনাগুলো শুনলাম। খুবই সুন্দর পরিকল্পনা, এবং এই পরিকল্পনার মধ্যে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। রিয়াদ, এদিকে আসো। কথা বলতে না পারলেও স্বপ্ন দেখার অধিকার সবারই আছে, তোমারও আছে। তোমরা যে বিষয় নিয়ে কাজ করছো সে ব্যাপারে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে, এবং তোমাদের নিজস্ব কর্মদক্ষতাই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো সফল তোমরা হবে। সমাজ তাকে একসময় অক্ষম বলেছিল, কিন্তু আজ বাংলাদেশ আনসার ও ভিডিপি তার মাঝে সম্ভাবনা খুঁজে পেয়েছে। আজকে সঞ্জীবন প্রকল্পের চেক বিতরণী অনুষ্ঠানে চেক বিতরণ এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা জনাব মোহাম্মদ বাদল মিয়া। আমরা আজকে আমাদের এই সঞ্জীবন প্রকল্পের একজন উদ্যোক্তাকে, এই প্লাটুন সঞ্জীবন প্লাটুনের উদ্যোক্তাকে আমরা চেক দিব, জনাব রিয়াদ আলম। কেউ তাদের এমনভাবে উজ্জীবিত করেছে, বিশ্বাস করেছে, পাশে দাঁড়িয়েছে, এটাই তাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। ও মা, আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম বাজান, কি সুন্দর। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাজান। খালাম্মা, খুব তো সবাই আমাকে বলছিল আমরা কিছু করতে পারবো না, ঠিক তো কইরা দেখাই দিছি। কেন কইছে পারবা না? এই যে করছো,
আমার পোলায় পারছে, কত মাইনছে, কত কথা কইছে বাজান। এই যে দেখো, যারা নাক ছিটকাইছে তারাই কিন্তু আবার ওর কাছে আইছে। কি সুন্দর তোমাকে জিনিসগুলা। রিয়াদ ভাই, কি খুব তো বলছিলা আমরা নাকি কিছু করতে পারবো না, হ্যাঁ। এই যে কইরে দেখাই দিছি, আমি কি কইবা? ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার পাশে যারা দাঁড়িয়ে আছে রিয়াদ এবং তার প্লাটুন, তারা ইতিমধ্যেই কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের জীবনে পরিবর্তনের পথ খুঁজে পেয়েছে। আমি দেখেছি আপনারা দায়িত্বের সাথে যেভাবে কাজ করেছেন, কোনো প্রকারের অনিয়ম হয় নাই, এবং এইভাবে দায়িত্বের সাথে কাজ করলে আমাদের সঞ্জীবন প্রকল্প অনেক আগায়ে যাবে। সঞ্জীবন প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রশিক্ষিত দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, দারিদ্র্য বিমোচন নিশ্চিত করা, টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই উদ্যোগ যুব নারী ও পুরুষ সমাজের ক্ষমতায়নের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা, আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 60 লক্ষ আনসার সদস্যের পরিবারের 3 কোটি মানুষের জীবনে ছড়াবে নতুন আলো, যা শুধু বাক প্রতিবন্ধী নয়, পথহারা অন্ধের জন্য দুটি হয়ে কাজ করবে এই সঞ্জীবন প্লাট। গ্রুপ ভিত্তিক প্রশিক্ষণ, দক্ষতার উন্নয়ন, বাজার সংযোগ, অর্থায়ন এবং সঞ্জীবন প্লাটনের সঠিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষও উন্নয়নের মূলধারায় যুক্ত হতে পারবে। এই আনসারের ডিজি স্যার এই সঞ্জীবন প্রকল্পের যে উদ্যোগ নিছে, এই উদ্যোগে শুধু কিন্তু এই আনসাররাই উপকৃত হচ্ছে না, আমরা যারা এই গ্রামের ঘরের সদস্যরা আছি তারাও কিন্তু অনেক উপকৃত হচ্ছে। আর এই জন্যেই আনসার বাহিনীরা কিন্তু অনেক ধন্যবাদ জানাই। একটা ছোট্ট ঋণ, একটু বিশ্বাস আর একটা সুযোগ বদলে দিতে পারে পুরো একটা জীবন। বাংলাদেশ আনসার ও বিডিপি সঞ্জীবন প্রকল্প, যেখানে প্রতিবন্ধকতা নয়, স্বপ্নই মানুষের পরিচয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।